এখানে এতগুলো বিশ্বকর্মা পুজো হয় সেটা তো আগে জানতাম না। আর তার চেয়েও বড় কথা, এত বড় করে যে বিশ্বকর্মা পুজো হয় সেটা কিন্তু একদমই জানতাম না। যাই হোক, আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব, দেখতে থাকো। রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও সকলে ভালো আছি। তো চলো, আজকে কিন্তু সকাল সকাল বলতে ভালোই বেজে গেছে। বৃষ্টির দিনে সকালে ঘুম থেকে ঘুম ভাঙে না, যেটা সত্যি কথা, ঘুম ভাঙে না। তারপর যাই হোক উঠলাম, উঠে এদিকে বিছানা টিছানা কিছু গোছানো হয়নি। তোমাদের দাদাভাই এখন গেছে বাজারে, বাজার থেকে কি নিয়ে আসে দেখি। আর আজকে সারাদিন আমরা কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এইদিকে দেখো, আজকে কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। এদিকে ডিম রান্না করছি আলু দিয়ে, আর হচ্ছে এদিকে ডাল করেছি, আর কিন্তু বাঁধাকপি ঘন্ট করেছি, বাঁধাকপি ভাজা করেছি। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই চলে আসছে এখন রাস্তায়, আমাদের বাড়ির পাশে রাস্তায়। সেখানে বাপ্পাদার দোকানের পাশের দোকানে কিন্তু পুজো করছে, বিশ্বকর্মা পুজো। বড় করে না হলেও কিন্তু অনেকটাই, পুজোর সময় প্রচুর গাড়ি এখানে রাখা হয়। যারা যারা বাইক চালায়, যারা যারা স্কুটি চালায়, অনেকে প্রচুর প্রচুর এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো, এখানে কিন্তু আমাদের তোমার দাদা ভাইয়েরও গাড়িটা এখানে রাখা আছে। তোমাদের দাদা ভাইয়ের গাড়িরও পুজো এখানে দিচ্ছে, ভালো করে ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছিল, কালকে দিয়েছিল, গতকাল। ওরা কিন্তু ধুয়ে টুয়ে রেখে সুন্দর করে তারপর কিন্তু পুজোটা পুরোহিত দেয়। যাই হোক, এখানে দেখো পুজো কিন্তু কমপ্লিটই প্রায় হয়ে গেছে। এখন শুধু গাড়ির পুজোগুলো করছে, গাড়ির পুজোগুলো করলেই কিন্তু একদম পুজো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো, রাস্তার এই পাশে তো আছেই, আবার রাস্তার ও পাশেও কিন্তু প্রচুর গাড়ি। আর এদিকে কিন্তু 4 চাকা গাড়িও আছে, 4 চাকা গাড়িও অনেকগুলোই আছে। তারপরে এদিকে টোটো আছে, অনেক কিছু আছে, সবগুলোতেই পুজো দিয়ে দিচ্ছে। এই দেখো, আর আমাদের স্কুটিটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের স্কুটি, এই দেখো আমাদের স্কুটিটা তো পুজো কিন্তু হয়ে গেছে। এখন তো পুজো কমপ্লিট, তোমাদেরকে চলো দেখাচ্ছি কতগুলো গাড়ি। এদিকে দেখো দেখো, আসলে ভিডিওটা তো আমি করিনি, করেছি কিন্তু তোমাদের দাদা ভাই, কারণ সেই সময় কিন্তু আমি রাস্তায় যেতে পারিনি, আর পুজোর এখানে তো আসতে পারিনি একদম, কারণ তখন স্নান টান কিছুই হয়নি। তারপর কিন্তু চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। দেখো, এখানে কিন্তু প্রসাদ দিয়ে গেছে আমাদের পাশের বাড়ি, বাপ্পাদার বাড়ি বলছিলাম না, বাপ্পাদার দোকানে করেছে, তো ওখানেও করেছিল ছোট করে। তারপর কিন্তু এখানে প্রসাদ দিয়ে গেছিল খিচুড়ি। কি তাহলে কি যাবা নাকি? খিচুড়ি তো পাইই গেলাম। এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, রাস্তায় অনেকগুলো পুজো হচ্ছে, বিশ্বকর্মা পুজো আজ। তো একটু দেখতে যাচ্ছি যে রাস্তায় কতগুলো পুজো হচ্ছে, আর একটু ঘোরাটাও হয়ে যাবে সাথে, তোরারও একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়ে যাবে। সরো সরো মা, এই আস্তে। নমো নমো, নমো নমো দাও। হ্যাঁ, ঠাকুরকে নমো নমো দিচ্ছে। হুম 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 হুম, নমো নমো। তো চলো এবার যাওয়া যাক, দেখি। মা এদিকে আয়, এদিকে আয়, বাবা সোজা করবে স্কুটি, এদিকে আয়, এদিকে আয়। তো চলো, কিন্তু তোরা বসে গেছে, আমি কোথায় বসবো মা, কোথায় বসবো? তো বেরিয়ে পড়লাম। দেখো, আমাদের স্কুটিটা যে দোকানে দেওয়া হয়েছিল পুজোর জন্য, সেই দোকানটাও কিন্তু সাজিয়েছে। আর এদিকে কিন্তু আমাদের আজাদিন ক্লাবের যে দুর্গাপুজোর প্যান্ডেল ভালো করে সাজাচ্ছে, দেখতে সেরকমভাবে দেখা যায় না। আর দেখো, রাস্তার এই পাশেও কিন্তু একটা পুজো হয়েছে, পুজো কিন্তু প্রচুর হয়েছে, প্রচুর, মাথা ভাঙ্গায় প্রচুর পুজো আছে। এখন কিন্তু আমরা যাচ্ছি কলেজ মোড় হয়ে মাথাভাঙ্গা থানায়। মাথাভাঙ্গা থানায় শুনেছি অনেক বড় করে পুজো হয়, তো আমি তো যাইনি কোনো দিনও, গত বছর তোরা ছোট থাকায় আর যাওয়া হয়নি, আর তার আগের বছর আমার বিয়েই হয়নি।
তো ঠিক আছে, তো এবছর ফার্স্ট যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি, আমিও প্রথমেই দেখব। তো এই দেখো মাথাভাঙ্গা থানা, ঠিক আছে, কি সুন্দর করে সাজিয়েছে, তোমরা জাস্ট দেখো, ওয়াও আর ওয়াও। সত্যি থানাটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে এসেই এক দাদার সাথে দেখছে, ওর সাথে এখানে একটু কথা বলে নিল, মানে একটু কথা টথা বলে। আবার এখানে একটা দিদিও পেয়ে গেছে, ওই দিদি বারবার যেতে যাচ্ছে আসতে যাচ্ছে এই করে যাচ্ছে। এই দেখো ওকে একটু হাতে হাত মিলিয়ে আবার চলে গেল দাদাটা। মানে সব বাচ্চারা একই রকম চঞ্চল টাইপের, মানে প্রচণ্ড চঞ্চল, সবাই দৌড়াদৌড়ি করছে, তোরাও কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে। তো যাই হোক, এখানে দেখো থানাটা খুব সুন্দর করে সাজিয়েছে। এমনিতে তো আর থানায় আসতে পারি না, তো পুজোতেই এলাম, একটু ঘুরে গেলাম। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জায়গাও কিন্তু আমি দেখাবো, আমাদের মাথাভাঙ্গা দমকল অফিসেও কিন্তু ভালো করে সাজিয়েছে, আর ওখানেও কিন্তু খুব বড় করে করেছে বিশ্বকর্মা পুজোটা। তো সেখানেও কিন্তু যাব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে চলো আমাদের যে রাস্তা, মানে চৌপতির এখানে যে কীরকম সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো রাস্তার পাশেই কিন্তু এটা একদম। তো এখানে কিন্তু অনেক জোরে গান হচ্ছিল, সেই জন্য মানে গানটা সেই ডিজে মানে সবাই নাচানাচি করছিল, সেটা আর ভিডিও করা হলো না, ঠিক আছে। এখানে দেখো দূরের থেকে আমি আবার ভিডিও করতে করতে আসছি, কারণ জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে, সুন্দর করে সাজিয়েছে। এদিকে কিন্তু আমি মুখে গান করছিলাম, মানে ওরা যে গান চালিয়েছিল সেই গানটাই করছিলাম। তো এখন চলো তোমাদেরকে দেখাবো যে মাথাভাঙ্গা দমকল অফিসের ওখানটায় কেমন সাজিয়েছে, দমকলে কেমন সাজিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে রাস্তায় কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের যে বাস স্ট্যান্ডের জায়গাটা। দেখো এখানেও কিন্তু খিচুড়ি দিচ্ছে, এখানেও কিন্তু ভালো করেই করেছে, বড় করেই করেছে, কিন্তু দমকলটা তো মানে অস্বাভাবিক করেছে, অস্বাভাবিক। এই দেখো মানে এত ভালো লাগছে, বাইরের থেকেই লাইটিংগুলো বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা মানে সেরকম বড়সড় করেই হচ্ছে। আর এখানেও কিন্তু প্রচুর প্রসাদ, মানে সবাই আসছে প্রসাদ নিচ্ছে যাচ্ছে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর ফ্রাইড রাইস, পোলাও এগুলো হয়, কিন্তু এবছর খিচুড়ি করেছে, এবছর একটু কমের মধ্যেই আছে। তো ঠিক আছে চলো এখন দেখি তোরা মানে এখানেও যেরকমভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, ও কিন্তু মানে এসে যে এত মজা পায়, মানে কি বলবো তোমাদেরকে, ও কোলে কিছুতেই থাকবে না, কোল থেকে নেমে ও হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে, ও যেভাবে ইচ্ছে ও সেভাবে চলবে, ও খুব খুশি, মানে ওকে ছেড়ে দিলে ও খুব খুশি হয়ে যায়, ওকে ধরা যাবে না। তো এখানে কিন্তু আরেকটা ভাইও ছিল, ছোট্ট ভাই, এই দেখো সামনেই আছে, এই যে কোলে নিয়ে আসছে, ওই ভাইটার সাথে কিন্তু কিছুক্ষণ খেলছিল। তারপর কিন্তু আমি বললাম যে চলো এবার বাড়ি চলো, অনেক হয়েছে খেলাধুলো, অনেক হয়েছে, এখন চলো বাড়ি চলো। তারপর কিন্তু এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে। অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িতে তো যেতেই হবে। আর আমরা কিন্তু কোথাও খিচুড়ি খাইনি, খিচুড়ি কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি, কারণ রাস্তায় সেরকমভাবে খিচুড়ি খেতেও পারি না, আমি তবুও খেতে পারি, তোমাদের দাদাভাই তো একদমই খেতে পারে না। সেই জন্য ভাবলাম যে চলো বাড়িতেই নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে তারপর ভালোভাবে একটু ফ্যানের নিচে বসে ভালোভাবে খাবো। চলো আগে বাড়ি যাই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর তোমরা তো দেখলে কত ভিড় ওখানে, মানে ভিড় না সরি, মানে কত সুন্দর সাজিয়েছে জায়গাগুলো। থানাপাড়াটা সব থেকে বেস্ট লাগছে আমার থানাপাড়াটা, তারপর হচ্ছে থানাটা ভালো লেগেছে, তারপর দমকল, তারপর হচ্ছে মিনি স্ট্যান্ড। মানে মিনি স্ট্যান্ডে এত ভালো করে, মিনি স্ট্যান্ড না, ওই জায়গাটা কোন জায়গা, ট্যাক্সি স্ট্যান্ড, ও ট্যাক্সি স্ট্যান্ড, ওই জায়গাটা মোটামুটি করেছে, মানে অতটা না, কিন্তু দমকল আর হচ্ছে থানারটা দারুণ করেছে। আর আমরা কিন্তু এখানে প্রসাদ নিয়ে এসেছি, এটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির থেকে দিয়ে গেছে এই প্রসাদটা, এটা কিন্তু আমাদেরকে পাশের বাড়ির থেকে দিয়ে গেছে। আর এখন দেখো কতগুলো প্রসাদ নিয়ে এসেছি আমি, এই দেখো খিচুড়ি কিন্তু নিয়ে এসেছি, এই যে দেখো চাটনি, এই যে চাটনি,
তো চলো এখন কিন্তু ড্রেস ছাড়বো আর হচ্ছে তারপর খাওয়া শুরু করব। প্রচন্ড লোভ লাগছে, আজকে কিন্তু রাস্তায় খাইনি, মানে ওখানে বসে খাইনি, আমার প্রচন্ড লোভ লাগছে। চলো চলো চলো। এত তরবর তরবর করিস না তো, যায় খালি তরবর তরবর করে। আর এরকম করলে না আমি তোকে কলেজে নিব না। চিৎকার পাইস কেন? লোকে কি ভাবে? প্রত্যেকটা খিচুড়ি না দারুণ টেস্ট হচ্ছে গো। বাপ্পা দাদারটা না ঘি দিছে, আচ্ছা ঘি দিয়ে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, আচ্ছা, দারুণ আচ্ছা, হচ্ছে। আচ্ছা। আবার এই যে যেটা নাকি থানার থেকে নিয়ে আসছে না, হ্যাঁ হ্যাঁ থানা, ইয়েস থানারটাও দারুণ হচ্ছে। যেটা নাকি দমকলের টানছি এটা আমি পুরোটা খাবো, এটাও দারুণ হচ্ছে। যাই হোক চলো এগুলোকে বাড়ি খিচুড়িগুলো এখন থালায় থালায় নেবো আর তাড়াতাড়ি করে খেয়ে নেবো, ঠিক আছে? এখন তো 9টা বাজে, এখন যদি খিচুড়ি খাই ভাত তো আর খাবো না। তাহলে এখন খাবো আর খাওয়া দাওয়া করে তারপর তোরাকে খাওয়াবো। এখন কিন্তু আর আমরা রাতে ভাত খাচ্ছি না, এই খিচুড়ি খেয়ে নেবো। আর যদি পরে খিদে পাই ভাত আছে, ভাত খেয়ে নেবো, ডিম আছে, যাই হোক ওগুলো খেয়ে নেবো। তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক করে দিও। যেটা নাকি আমার বর বলতে বলেছে আমাকে, সেটাই আমি তোমাদের সামনে বললাম। তো ঠিক আছে, আর কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে ডিসলাইকের কারণটা কি আর লাইকের কারণটা কি, অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। তো ঠিক আছে আজকের জন্য টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।